আকাশে আতঙ্ক, ভয়ঙ্কর আতঙ্ক। আবার একটা দুর্ঘটনা আকাশে। আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি দুর্ঘটনার বিস্তারিত খবর নিয়ে। আপনাদের এর আগের এপিসোড দেখিয়েছিলাম যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না। এই এপিসোডটিও সেই নামকরণের ওপরেই ভিত্তি করে, যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না। মাত্র দুদিন আগে 21শে জুলাই দুপুর 1:15 ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান 701। খুব ভয়ঙ্কর বলবো না, মানে মর্মান্তিক ঘটনা। আমি ঘটনাটি শুনবার পর বা দেখবার পর কোথাও যেন মিল খুঁজে পাচ্ছিলাম গুজরাটের আহমেদাবাদের প্লেন ক্র্যাশের, যেটা ঘটেছিল গত মাসের 12 জুন। আমি আপনাদের কিছু মিল বোঝাবার চেষ্টা করছি, আপনারা একটু ভালো করে শুনুন। আপনাদের বললাম তো আকাশে আতঙ্ক। একটা জিনিস ফলো করেছেন, আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা 12 জুন হবার পর থেকে প্রায়শই প্লেনের নানান রকম ত্রুটি, বিচ্যুতি, বিপর্যয় খবরে প্রকাশ পাচ্ছে। আপনারা নিশ্চয়ই সেটা ফলো করেছেন। অনেকগুলো খবর এসছে, শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও এমন কিছু খবর এসছে। ভারতে তো আছেই, প্রচুর খবর আছে 12 জুনের পর থেকে। এই অবসরে বলে রাখি, আমি যখন দিল্লি হয়ে কলকাতা ঢুকবো তখন আমার প্লেনের টিকিট আমি ক্যান্সেল করেছিলাম রোজিনার কথায়, যে না, প্লেনে আমরা আর চড়বো না। তখন দিল্লি থেকে রাজধানী সুপারফাস্ট বুক করে আমরা কিন্তু এসেছিলাম। তো মানে তখন এতটাই মানে কিছু হলে পরে প্লেনে কোনো একটা ত্রুটি বিচ্যুতি প্রকাশ পাচ্ছিল, মরতে মরতে বেঁচে যাচ্ছে, এরকম ঘটনাগুলো ঘটছিল। কিন্তু দুদিন আগে 21শে জুলাই, মানে দেখুন 12 জুন এদিকে 21শে জুলাই, মানে 12 জুনটাকে উল্টে দিলে কি হচ্ছে, 21 হচ্ছে। 21শে জুলাই আহমেদাবাদের প্লেনের যেটা ছিল 171, আর বাংলাদেশের এটা হচ্ছে 701, মানে লাস্টে সেই 1 আছে কিন্তু। আর সময়টাও দেখুন, ওটা ছিল দুপুর 1:37, আর এটা দুপুর 1:13। অনেক মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এবং আপাত দৃষ্টিতে যেটা বলা হচ্ছে, ইঞ্জিন ফেল করেছিল, যেটা আহমেদাবাদের প্লেনের ক্ষেত্রেও বলা হয়েছে দুটো ইঞ্জিনই ফেল করেছে, ব্ল্যাক বক্স থেকে পাওয়া গেছে দুটো ইঞ্জিনই ফেল করেছে। মিল খুঁজে পেলেন না অনেক। এবং সেখানে যে পাইলট ছিলেন বাংলাদেশের যুদ্ধ বিমানের, মানে ওই দিন এককভাবে তিনি প্লেনে উঠেছিলেন, এককভাবে, একা, প্রথম দিন ওটা। তার আগেও উনি উঠেছেন, কিন্তু এককভাবে ওটাই ছিল প্রথম। আর দুর্ভাগ্যজনকভাবে সেটাই হয়েছে তার শেষ উড়ান, প্রথম এবং শেষ উড়ান একই দিনে। যুদ্ধে এই যুদ্ধ বিমান পাইলট তৌকির নিহত হয়েছেন। তিনি শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করেছিলেন এবং তার প্যারাশুট নিয়ে পড়েও ছিলেন, জাম করেছিলেন, কিছুক্ষণ বেঁচে ছিলেন, পরে মারা গেছেন, অগ্নিদগ্ধ হয়েছেন। তো এই ঘটনায় আমরা কিন্তু ভয়ঙ্কর মর্মান্তিক কিছু ছবি দেখলাম, যেটা আহমেদাবাদের প্লেন ক্র্যাশেও পেয়েছিলাম। বাংলাদেশের
যে ঘটনা সেখানে বলতে গেলে গলা জড়িয়ে আসে, খুব খারাপ লেগেছে। আমি আপনাদের দু একটা বলি। এখানে প্রকাশ পাচ্ছে সরকারিভাবে, বাংলাদেশ সরকারিভাবে ঘোষণা করেছে 27 জন এরকম শিশুর মৃত্যু হয়েছে, পড়ুয়া, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের। কিন্তু বেসরকারি সূত্রে খবরে প্রকাশ আছে 200-র ওপরে কিন্তু মারা গেছে। এবং এও প্রকাশ পাচ্ছে যে রাতের অন্ধকারে নাকি লাশ গুম করা হয়েছে, পাচার করে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না কেন, উদ্দেশ্যটা কি। অনেক বাচ্চা এখনো নিখোঁজ আছে। আফিয়া, নুসরাত, হায়দার, সাইমা, সালাহুদ্দিন, মারিয়া, ফুয়াদ, রাইসা, ওয়াকিফা, এরকম আরো অনেক স্টুডেন্ট যারা এখনো নিখোঁজ। বুঝতেই পারছেন তাদের কি পরিণতি হয়েছে। আসলে প্লেনটি ক্র্যাশ করবার পরে অনেক শিশুর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। শনাক্তকরণ করবার কোনো পরিস্থিতি নেই যাদেরকে নিখোঁজের তালিকায় ফেলা হয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে নিহত সকল শিশুর বাবা মায়ের জন্য ধৈর্য ধরবার তৌফিক দান করবার দোয়া করব, এবং ওই শিশু যারা অকালে চলে গেলে, অকালে যারা চলে গেছে তাদের আত্মারও শান্তি কামনা করব। আমি একটা জিনিস আপনাদের বলি, আমরা সবাই রান্নার সাথে যুক্ত আছি কম বেশি। আমরা জানি মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াসে জল গরম হয়ে ফুটতে শুরু করে, 100 ডিগ্রির মধ্যে। আর একটা প্লেন ক্র্যাশ হলে সেখানে 1000 ডিগ্রি থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হয়। ভাবুন কি পরিস্থিতি হয়েছিল, মানে সেই জায়গার পরিবেশটার কি পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনাদের একটু ভাববার জন্য বললাম যে একটা প্লেন ক্র্যাশ হলে সেখানে কতটা উত্তাপের সৃষ্টি হয়, 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। প্লেন ক্র্যাশে একজন মা কাঁদছেন আর বলছেন যে আর তার কাছে ফিরে আসবে না। বিয়ের পর 10 বছর কেটে গেছিল, সেই রাইসা তাকে পেয়েছিল। তো সেই রাইসা 21শে জুলাই যেদিন স্কুলে যায়, লিফটে ওঠার আগে মায়ের দিকে বারবার ফিরে তাকাচ্ছিল, বারবার মায়ের মুখটা দেখছিল। হয়তো রাইসা বুঝতে পেরেছিল এ দেখাই শেষ দেখা, হয়তো বুঝেছিল। নাহলে বুঝুন, আর আগে কখনো এরকম করেনি রাইসা তার মায়ের সাথে। লিফটে ওঠার আগে বারবার তার মায়ের মুখের দিক তাকাচ্ছিল। আর একটি দম্পতি, তাদের 3টি সন্তান, 2টি ছেলে 1টি মেয়ে, 3 ভাই বোন। ওই 21শে জুলাই প্লেন ক্র্যাশে একসাথে না ফেরার দেশে চলে যায়। খুব দুরন্ত ছিল 3 ভাই বোন, এবং দুষ্টুমি, সবসময় দুষ্টুমি করত। তো 2 দিন আগে তার মা বলেছিলেন যে তোরা যদি এমন করিস তাহলে আমি কিন্তু কোথাও চলে যাব, আর আসবো না। হায় রে ভাগ্য। মাকে জ্বালাতন থেকে মুক্তি দেবার জন্য তারা 3 ভাই বোনই একসাথে চলে গেল না ফেরার দেশে। তারা আর আসবে না মাকে জ্বালাতন করতে। শরিয়তপুরের আরিয়ান, আপনারা ভিডিওটা দেখেছেন অনেকে, ভিডিওটা ভাইরাল হয়েছে আরিয়ানের। একটা বাচ্চা ছেলে দগ্ধ অবস্থায়, তার জামা কাপড় সব পুড়ে গেছে। অত্যন্ত মানে কিভাবে হেঁটে যাচ্ছে, দুদিকে লোকজনের ভিড়, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ, একটা মানুষ উপস্থিত, কেউ তাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসেনি।
কিন্তু সে সাহায্য চাইছিল। তো মানুষ তখন অনেকেই তার ছবি ভিডিও করতে ব্যস্ত ছিল। এই সভ্য সমাজ কেউ তাকে সাহায্য করেনি। তারপর 85% বার্ন নিয়ে তাকে হসপিটালাইজড করা হয় এবং গতকাল ভোর 3টের সময় আরিয়ান না ফেরার দেশে চলে গেছে। আরিয়ানের ছবিটা চোখে ভাসে, বারবার দেখতে পারি না, আমি চোখ ফিরিয়ে নিতে বাধ্য হই, কারণ এতটা নির্মম দৃশ্য মানুষ হয়ে দেখা সত্যি খুব যন্ত্রণার। আরিয়ান চলে গেছে, শরিয়তপুরের আরিয়ান, সে আর ফিরবে না কোনোদিন। তবে অভিমান নিয়ে গেছে যে সভ্য সমাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যন্ত্রণার প্রতিটা মুহূর্ত উপভোগ করেছে। সভ্য সমাজ দাবি করি একটা অর্ধদগ্ধ শিশুকে শেষ পরিণতি থেকে বাঁচাবার জন্য কোনো হাত এগিয়ে আসেনি। প্রার্থনা করব যাতে এই সকল বাচ্চাদের জান্নাতের সর্বোচ্চ স্থানটা দেওয়া হয়। আমি আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করব। বাংলাদেশে যখন এরকম হাহাকার চলছে, বুক ফাটা আর্তনাদ চলছে, জাতীয় শোক চলছে, সেই শোকের মধ্যে বাংলাদেশের একটি মানুষ হাসতে দেখা গেল তাকে। আপনারা দেখেছেন সবাই, সে হচ্ছে ইউনূস, মোহাম্মদ ইউনূস। খুব অদ্ভুত রকম হাসি, যেন মনে হলো তিনি কোনো একটা বিষয় যেন সাকসেস হলেন। মাফ করবেন যারা ইউনূসের সমর্থক, আপনারাও দেখুন ইউনূসকে ওই সময় যখন জাতীয় শোক পালন হচ্ছে, যখন বক্তৃতা দিতে তিনি যখন বক্তব্য রাখছেন, সেই সময় শিশুদের জন্য শোক বার্তা জ্ঞাপন করবার পরিবর্তে তিনি প্রথমেই বললেন, এই অবস্থায় যারা আর্থিক সাহায্য করতে চান তারা এই নম্বরে যোগাযোগ করুন। তিনি এই কথাটি ফেসবুকেও দিলেন এবং ফেসবুকে দেবার পর বাংলাদেশের জনগণ আন্দোলন করলেন এবং তার বিরুদ্ধে সোচ্চার হলেন। এবং তার প্রেক্ষিতে মোহাম্মদ ইউনূস তার সেই মেসেজটি, বার্তাটি ডিলিট করে দিলেন। কতখানি অপদার্থ! শান্তির জন্য নোবেল দেওয়া হয়েছিল তাকে। অনেক বাবারা যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা ছিলেন, যারা চলে গেছেন, আজ তাদের ঘরটা কেমন ভাবুন তো একবার। 21শে জুলাইও সকালবেলায় তাদের ঘরে তোড়জোড় ছিল, ওঠো বাবা স্কুলে যেতে হবে, ওঠো মামুনি স্কুলে যাবে, তাড়াতাড়ি গুছিয়ে রেডি হও, তোমার টিফিন হয়ে গেছে। আম্মু আমার জন্য আজকে এই টিফিনটা করেছো তো? আর কোনোদিন হবে না। আর কোনোদিনও সেই সব বাবা মায়েরা এই কথাগুলো আর বলবেও না, আর তাদের বাচ্চাদের মুখ থেকে কোনো আবদার শুনতে পাবে না। স্তব্ধ, যেন সব ঠান্ডা ঘরে চলে গেছে। ভাবুন, বাতাবরণটা একবার ভাবুন। তার কারণ তাদের ঘরের যে ছোট্ট পাখিরা, তারা উড়ে চলে গেছে না ফেরার দেশে। একটা গান গাওয়ানো হতো,
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাচ্চাদের একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, একদিন ছুটি হবে, অনেক দূরে যাব। আর ছুটির ঘন্টা বাজবে না, কোনোদিন বাজবে না। ওইসব পড়ুয়াদের জীবনে যারা চলে গেছে চির ছুটির দেশে, আর ছুটির ঘন্টা বাজবে না, তারা আর গাইবেও না একদিন ছুটি হবে, অনেক দূরে যাব। আমি আপনাদের আজকের যে হৃদয় বিদারক, দেখুন আহমেদাবাদে যে ঘটনা ঘটেছিল সেখানেও 11টা শিশুর ঠিক এরকম পরিণতি হয়েছিল, 11টা শিশুর। আর বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 200-র ওপরে, আপনারা হিসাবটা সঠিকভাবে জানি না পাবেন কি না, তবে আমি আপনাদের বলছি 200-র ওপরে, যার জন্য এটা খুব ভয়ঙ্কর মর্মস্পর্শী হৃদয় বিদারক হয়ে উঠেছে। এবং এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের জরুরিকালীন চিকিৎসা পরিষেবায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীজিকে এই জন্যে আমি ধন্যবাদ দেব, তার কারণ মোদীজি রাজনীতিতে যা কিছু করেন ওটা আমার এখানে বলবার কোনো অবকাশ নেই, কিন্তু এই ক্ষেত্রে উনি যা করলেন সেটা হচ্ছে বড় ভাই ছোট ভাই যতই অবাধ্য হোক, বিপদগ্রস্ত হোক, বিপদগামী হোক, বড় ভাই বিপদে তার পাশে থাকে। মোদীজি আর একবার সেটা মনে করিয়ে দিলেন যে এটাই হিন্দুদের সাবেকিয়ানা পরম্পরা, ঘরানা, যে বাংলাদেশ যাই হোক সম্পর্ক যেরকমই থাক, মোদীজি এরকম পরিস্থিতিতে মানে কেউ বলেনি যে আমাকে সাহায্য করুন, বাংলাদেশ সরকার বলেনি সাহায্যের কথা, কিন্তু উনি নির্দ্বিধায় সমস্ত রাগ দেশ ভুলে হাত বাড়িয়ে দিয়েছে বড় ভাইয়ের মতন। স্যালুট দিলাম মোদীজিকে। দেখুন, সত্য কথা বলতে আমি পিছপা হব না, আমাকে আপনারা অনেকে অনেক কিছু বলেন, ডোন্ট কেয়ার, কিন্তু যেটা সত্য সেটা বলি। যে কাজটা করে গর্ব করার মতন কাজ করে তাকে আমি মন খুলে আমার এই ছোট্ট চ্যানেলে এসে সেটাকে উপস্থাপন করি। তো আজকেও মোদীজিকে আমি ধন্যবাদ দিলাম, ধন্যবাদ মোদীজি। এবার আসি উপসংহারে। দেখুন, প্লেন ক্র্যাশ হলো 12 জুন থেকে শুরু হয়েছে। আমি আপনাদের একটা ভিডিও বলেছিলাম আকাশে আতঙ্ক, খুব সত্য কথা। আমি আজকে আপনাদের সংক্ষেপে দু একটা কথা বলি, যেটা আমার বিষয়, আমি চর্চা করে চলেছি দীর্ঘদিন ধরে। 12 জুনের পরে ওই যে আহমেদাবাদে গুজরাটে যে মেডিকেল কলেজ হোস্টেলে প্লেনটি ভেঙে পড়বার পর প্রায় 300 জন মৃত্যু হয়েছিল, অকাল মৃত্যু। সেই মানুষগুলোর সূক্ষ্ম আত্মা আকাশেই পরিভ্রমণ করছে, এটা সত্য কথা। তারপর থেকে দেখুন না, বহুবার ভারতের আকাশে প্লেনে বিপর্যয় এসছে, মরতে মরতে বেঁচে গেছে, বিধ্বংসের মুখ থেকে ফিরে এসছে, ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে একের পর এক। আজকে এইসব অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরই একটা এফেক্ট
বা তার যে ফলাফল, এগুলোই কিন্তু না। আমি বলছি না আপনার প্লেনে কেউ উঠবেন না, প্লেনে চড়বেন না, এমন কথা আমি বলছি না। কিন্তু আমি একটা কথা বলবো শুধু, যে সবাই পজিটিভ মন নিয়ে, পজিটিভ ভাবধারা নিয়ে বিচরণ করুন, চলাফেরা করুন। মনের মধ্যে সংকীর্ণতা রাখবেন না, কূট খলতা রাখবেন না। শরীর বন্ধ অনুরোধ, হয়তো আমার কথাটা শুনতে আপনাদের মজাকই মনে হবে, মজাক করবেন না। আমি এমন অনেক কথা, এমন অনেক তথ্য আপনাদের একের পর এক প্রেজেন্ট করবো আপনাদের সামনে, যুক্তিতে যার ব্যাখ্যা খুঁজে পাবেন না। আমি যদি বলি বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে প্ল্যান ক্রাশ, এটাও একটা অভিসন্ধি, মানতে ইচ্ছা হবে। হয়তো কারুর হবে, হয়তো কারুর হবে না। কিন্তু যদি বলি এর পেছনে অশুভ আতাত রয়েছে, আমি সেটাই বলছি, অশুভ শক্তির আতাত রয়েছে, যোগ সাজস রয়েছে, মানতে পারবেন তো? যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না। খুঁজুন। দুটো দুর্ঘটনার মধ্যে এই যে দূরত্বটাকে কমিয়ে আনুন, ভাবুন, যোগ করবার চেষ্টা করুন। দেখুন 12ই জুন উল্টে দিলে 21 হয়ে যাচ্ছে, 21শে জুলাই। টাইম দেখুন দুপুরবেলা 1টার পর। দুটো প্লেনেরই নাম্বারে লাস্ট নাম্বার 1 আছে, আর দুটো প্লেনেরই ইঞ্জিন বিকল, উপর থেকে সামলাতে না পেরে নিচে নেমে এসছে। দুটো ক্ষেত্রে একই রকম, মিল খুঁজে পাবেন, যুক্তিতে ব্যাখ্যা খুঁজে পাবেন না। এই ব্যাখ্যা যদি খুঁজতে হয় আপনাদের আসতে হবে প্যারানর্মাল জগতে। আমি শ্রী বিশ্বনাথ, আজ এ পর্যন্তই। খুব দুঃখজনক ঘটনা আপনাদের সামনে বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর ওই অসহায় শিশুগুলো যারা দেহ ছেড়ে চলে গেছে, তাদের আত্মার শান্তি হোক।